আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সকল কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আমিও আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ আপনাদের সামনে আলোচনা করব এনটিআরসির শিক্ষক নিয়োগ কমিটির হাতে চলে যাওয়া এই সম্পর্কে। আমরা গতকাল থেকে বিভিন্ন গণমাধ্যমগুলোতে বিভিন্ন হেডলাইনে মাধ্যমে সংবাদ পাচ্ছি যে এনটিআরসি তার সক্ষমতা হারাচ্ছে, শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কমিটির হাতে চলে যাচ্ছে, এরকম বিভিন্ন হেডলাইনে বিভিন্ন নিউজ আমরা জানতে পাচ্ছি। গত আগস্ট মাসের 2 তারিখে একটি মিটিংয়ের মধ্যে বিভিন্ন আমলারা বা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিগণ কমিটির হাতে চলে যাওয়া এ বিষয়ে নাকি তারা মতামত দিয়েছেন। আমি বলবো যে বর্তমান সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যা মেধাবীদের জন্য বা চাকরি প্রার্থীদের জন্য দুঃসংবাদ হয়ে দাঁড়ায়। কারণ আমরা জানি বর্তমান চাকরি প্রার্থীদের জন্য, মেধাবীদের জন্য এনটিএসসি একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যেখান থেকে মেধাবীরা তাদের মেধার পরিচয় দিয়ে পিলি লিখিত ভাইবার মাধ্যমে বিভিন্নভাবে যাচাই বাছাই করে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদেরকে সুপারিশ করা হচ্ছে। এবং যার কারণে বর্তমান পাবলিক বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন মেধাবীগণ বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে তারা নিয়োগ পাচ্ছে এবং তারা শিক্ষাকে আরও উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। আশা করি আরও সামনের দিনগুলোতে এই এনটিআরসির মাধ্যমে মেধাবীগণ শিক্ষা খাতে চলে আসবে এবং শিক্ষাকে আরও সমৃদ্ধ করবে, আরও সামনের দিকে নিয়ে যাবে ইনশাল্লাহ। তবে সেক্ষেত্রে অবশ্যই এই মেধাবীদেরকে তাদেরকে সুযোগ করে দিতে হবে এই শিক্ষা খাতে চলে আসার জন্য। যদি এই শিক্ষা ব্যবস্থাটা কমিটির মাধ্যমে চলে যায়, আমরা জানি 10 বা 15 বছর আগে যখন এক সময় কমিটির মাধ্যমে নিয়োগ হতো, তখন দেখা যায় শতভাগ ফেয়ার হতো না। বিভিন্ন সুপারিশ, বিভিন্ন অর্থ বা বিভিন্ন মাধ্যমে অনেক নিয়োগ বাণিজ্য হয়েছে, যেটা সকলেই জ্ঞাত রয়েছেন। এরকম বেশ কিছুদিন পরপরই বিভিন্ন মিডিয়ায় আসে যে একটি প্রতিষ্ঠানে 60 বা 70 জন শিক্ষক থাকলে তার 50 জনই বিভিন্ন সনদের সমস্যা রয়েছে। কিন্তু যখন থেকে এনটিআরসি এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন শুরু করেছে, তারপর থেকে এই ধরনের কোনো সমস্যা হচ্ছে এরকম কোনো ঘটনা খুব কম পাওয়া যায়। যার কারণে আমি সরকারকে আবারও উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেটা শিক্ষার্থীদের জন্য বা চাকরি প্রার্থীদের জন্য দুঃসংবাদ হয়ে দাঁড়ায়। আমি এনটিআরসি সুপারিশপ্রাপ্ত একজন শিক্ষক হিসেবে বলবো, সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এনটিআরসির মাধ্যমে যোগ্য প্রার্থীদেরকে নিয়োগ দেন, শিক্ষাকে আরও উন্নত করে তোলেন। আমার দৃঢ় বিশ্বাস, যদি মেধাবীরা এই শিক্ষা খাতে জড়িত হয় বা শিক্ষা খাতে শিক্ষকতা পেশায় যুক্ত হয়, তাহলে অবশ্যই শিক্ষাটাকে আরও উন্নত হবে, আরও উন্নত শিখরে নিয়ে যাবে। তাই আপনারা সরকারকে আবারও তার আহ্বান জানাবো, আপনারা এই মেধাবীদেরকে মূল্যায়ন করেন, আপনারা এনটিআরসির মাধ্যমে যোগ্য প্রার্থীদেরকে তাদের যোগ্যতা ভিত্তিক তাদেরকে শিক্ষকতা পেশায় আসার সুযোগ করে দেন। কারণ বর্তমান এই এনটিআরসির মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হওয়ার কারণে বিভিন্ন মেধাবীগণ, বিভিন্ন পাবলিক বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মেধাবী স্টুডেন্টগণ তারা এই এনটিআরসির উপর একটি আস্থা রেখেছে এবং তারা এই প্রিপারেশন নিচ্ছে শিক্ষকতা পেশায় আসার জন্য। তাই আপনারা প্রতি বছর একটি করে সার্কুলার এনটিআরসির মাধ্যমে দেন এবং যোগ্য প্রার্থীদেরকে শিক্ষকতার পেশায় আসার সুযোগ করে দেন। তাই দ্রুত সময়ের মধ্যে নবম শিক্ষক নিয়োগ সার্কুলার প্রকাশ করে যোগ্য প্রার্থীদেরকে আপনারা এনটিআরসির মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে আসার সুযোগ করে দেন, সেই আহ্বান রইল। আর আমি একজন শিক্ষক হিসাবে, যদি আপনার সরকার এ ধরনের কোনো সিদ্ধান্ত নিতে চায় যে কমিটির মাধ্যমে নিয়োগ, তবে এই সিদ্ধান্তর তীব্র নিন্দা জানাই। আমি আপনাদেরকে আবার আহ্বান করব, আপনারা এনটিআরসির মাধ্যমে যোগ্য প্রার্থীদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠান শিক্ষক হিসাবে এবং তারা শিক্ষাকে আরও উন্নত শিখরে নিয়ে যাবে ইনশাল্লাহ। আর সকল চাকরি প্রার্থী ভাই বোনদেরকে বলবো, আপনারা আপনাদের পরিশ্রম করে যান, আপনারা পড়াশোনা করে যান। আশা করি ইনশাল্লাহ সরকার এনটিআরসির মাধ্যমেই আপনাদেরকে যোগ্য জায়গায়, যোগ্য প্রতিষ্ঠানে নিয়োগ দিবে। সকলের জন্য শুভকামনা রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।